কখনো কি মনে হয়েছে তুমি যত বেশি কথা বলছো মানুষ তত কম শুনছে? তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো তোমার কথা শুনুক সবাই, কিন্তু যত চেষ্টা করছো তত মনে হচ্ছে কেউ বুঝছে না। সত্যিটা হলো তুমি একটা ভুল করছো, এবং সেই ভুলটাই তোমার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আজকে আমি তোমাকে এমন একটা শক্তির কথা বলবো যেটা দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলো ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই শক্তিটাকে দুর্বলতা মনে করে। সেই শক্তির নাম চুপ থাকা। শেষ পর্যন্ত থাকো, কারণ ভিডিওর শেষে এমন একটা কথা বলবো যেটা না শুনলে তোমার পুরো জীবনটা বদলানোর সুযোগ মিস হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকে শিখেছি কথা বলতে হবে, নিজেকে প্রকাশ করতে হবে। চুপ থাকলে মানুষ মনে করবে তুমি দুর্বল, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইতিহাসের দিকে তাকাও। আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, আলবার্ট আইনস্টাইন, এরা সবাই ছিলেন কম কথার মানুষ, কিন্তু যখন কথা বলতেন পুরো দুনিয়া থামত। আজকে আমি তোমাকে দেখাবো চুপ থাকা কিভাবে তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছি, একটু মনোযোগ দাও। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ কেউ তোমাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আর তুমি তখনই জবাব দিতে চেয়েছ? সেই মুহূর্তে তোমার ভেতরে আগুন জ্বলছে, মনে হচ্ছে এখনই সব বলে দিই। কিন্তু তুমি কি জানো, সেই মুহূর্তে চুপ থাকাটাই তোমার সবচেয়ে শক্তিশালী জবাব? একটা গল্প বলি। রাজশাহীতে একটা ছেলে ছিল, নাম ধরো আরিফ। অফিসে তার বস সবার সামনে তাকে অপমান করত, ছোট করত। আরিফ প্রতিদিন রাগে ফুঁসত। একদিন সে ঠিক করল আজকে জবাব দেবই। কিন্তু সেদিন অফিসে যাওয়ার আগে তার বাবা বললেন, বাবা, যে মানুষ তোমাকে রাগাতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি কি তাকে সেই সুযোগ দিতে চাও? আরিফ সেদিন চুপ থাকল। 1 মাস পর সেই বস চাকরি হারালো, আর আরিফ প্রমোশন পেল। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা মানে তুমি জানো কখন কথা বলতে হয় আর কখন বলতে হয় না। এটাই আসল বুদ্ধিমানের কাজ। এখন বলছি, চুপ থাকলে তোমার জীবনে কি কি বদলাবে। প্রথমত, মানুষ তোমাকে সম্মান করবে। যে মানুষ বেশি কথা বলে মানুষ তাকে হালকা মনে করে, আর যে কম কথা বলে মানুষ তার প্রতিটা কথাকে গুরুত্ব দেয়। একটা গল্প বলি। একটা ক্লাসে 2 জন ছাত্র ছিল। একজন সব সময় কথা বলতো, মতামত দিত, সব বিষয়ে কিছু না কিছু বলতো। আরেকজন চুপ থাকত, কিন্তু যখন কথা বলতো সবাই থামত। ক্লাস শেষে শিক্ষক বললেন, যে চুপ থাকে সে বেশি শেখে, কারণ সে শোনে। তুমিও চুপ থাকলে শুনতে পাবে, এবং যে শোনে সে জানে, আর যে জানে সে জেতে। দ্বিতীয়ত, তোমার মন শান্ত থাকবে। আমরা যখন বেশি কথা বলি অনেক সময় এমন কথা বেরিয়ে যায় যেটা বলা উচিত ছিল না, পরে অনুতাপ করি। চুপ থাকলে এই অনুতাপ থাকে না। একটা কথা মনে রাখো, কথা বলার পর তুমি সেটা ফিরিয়ে নিতে পারবে না, কিন্তু না বলা কথা সব সময় তোমার নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত, তোমার শত্রু দুর্বল হয়ে যাবে। যে তোমাকে কষ্ট দিতে চায় সে চায় তুমি রিয়্যাক্ট করো, তুমি রেগে যাও, তুমি ভেঙে পড়ো। তুমি যখন চুপ থাকো সে বুঝতে পারে তুমি তার নিয়ন্ত্রণের বাইরে। এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। নীরবতা তোমার সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। একটু থামো। এখন পর্যন্ত যা বললাম সেটা তো বুঝলে, কিন্তু আসল প্রশ্ন হলো, রাগের মুহূর্তে চুপ থাকবে কিভাবে? যখন ভেতরে আগুন জ্বলছে তখন কিভাবে নিজেকে আটকাবে? এই ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা কৌশল বলবো যেটা ব্যবহার করলে তুমি যে কোনো পরিস্থিতিতে চুপ থাকতে পারবে, এবং পরে কখনো অনুতাপ করতে হবে না। শেষ পর্যন্ত থাকো। তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষগুলো সবচেয়ে বেশি সফল তারা সাধারণত কম কথা বলে? কারণটা খুব সহজ। যে বেশি কথা বলে সে তার সব শক্তি কথায় খরচ করে, কাজের জন্য শক্তি থাকে না। আর যে চুপ থাকে সে সেই শক্তিটা কাজে লাগায়। একটা গল্প বলি। ঢাকার একটা মেয়ে ছিল, ধরো সুমাইয়া। সে ছিল খুব চুপচাপ। বন্ধুরা বলতো, তুই এত চুপ থাকিস কেন? মানুষ ভাববে তুই অহংকারী। সুমাইয়া হাসত, কিছু বলতো না। সে প্রতিদিন চুপচাপ পড়াশোনা করত, চুপচাপ কাজ করত, চুপচাপ এগিয়ে যেত। 5 বছর পর সেই বন্ধুরা যখন এখনো একই জায়গায় আটকে, সুমাইয়া তখন নিজের একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। চুপ থাকা মানুষগুলো আসলে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কাজ করে। তারা কথায় নয়, আজে বিশ্বাসী।
তুমিও কি সেই মানুষ হতে চাও? এখন বলছি জীবনের কোন কোন মুহূর্তে চুপ থাকাটা সবচেয়ে জরুরি। 1. যখন কেউ তোমাকে রাগাতে চাইছে, সেই মুহূর্তে একটা লম্বা শ্বাস নাও এবং চুপ থাকো। তোমার নীরবতাই তোমার জবাব। 2. যখন তুমি কারো সম্পর্কে কিছু বলতে চাইছ, বলার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি? এটা কি দরকারি? এটা কি কাউকে কষ্ট দেবে? যদি উত্তর না হয়, চুপ থাকো। 3. যখন তুমি রেগে আছো, রাগের মাথায় বলা কথা সব সময় ভুল হয়। রাগের সময় চুপ থাকো, পরে ঠান্ডা মাথায় বলো। 4. যখন তুমি সফল হচ্ছ, সফলতার কথা সবাইকে বলার দরকার নেই, চুপচাপ এগিয়ে যাও, ফলাফলই বলে দেবে। এখন বলছি সেই কৌশলটা যেটার জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করছো। রাগের মুহূর্তে বা কঠিন পরিস্থিতিতে চুপ থাকার সবচেয়ে সহজ উপায় হল 10 সেকেন্ড নিয়ম। যখনই মনে হবে কিছু বলতে চাইছো, 10 পর্যন্ত গণনা করো, মনে মনে, ধীরে ধীরে। এই 10 সেকেন্ডে তোমার মস্তিষ্ক রাগের জায়গা থেকে বুদ্ধির জায়গায় চলে যাবে। তারপর সিদ্ধান্ত নাও বলবে কি বলবে না। বেশিরভাগ সময় দেখবে বলার দরকার নেই। মনে রেখো, কথা বলা একটা দক্ষতা, কিন্তু চুপ থাকা একটা শিল্প। যে এই শিল্পটা রপ্ত করতে পারে, সে জীবনে কখনো হারে না। তুমি কি আজ থেকে এই শিল্পটা শিখতে শুরু করবে? তাহলে কমেন্টে লিখো, আমি চুপ থাকব এবং এগিয়ে যাব। তোমার এমন কোনো বন্ধু আছে যে বেশি কথা বলে নিজেই নিজের ক্ষতি করছে? এই ভিডিওটা তাকে পাঠাও, হয়তো এটাই তার জীবন বদলে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাজিয়ে রাখো, কারণ পরের ভিডিওতে আরও শক্তিশালী কথা আসছে। মনে রেখো, তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হাফিজ, ভালো থেকো।